الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাহিনে রমজানের আজকে 16ই রমাদান অর্থাৎ রমজানের অর্ধেকের বেশি চলে যাচ্ছে। হঠাৎ করে আমরা দেখব যে ঈদুল ফিতর চলে আসছে, মাহিনে রমজান বিদায় হয়ে গিয়েছে। সম্মানিত মেহমান মাহিনে রমজান অধিক সওয়াব অর্জনের মাস এই মাহিনে রমজান। এই রমজান মাসে আমাদের অনেক দায়িত্ব। প্রথমত সিয়াম সাধনা করা, রোজা আদায় করা ফরজ। এই মাহিনে রমজানে যেহেতু কোরআনে কারীম নাযিল হয়েছে, সেই উসিলায় মাহিনে রমজানের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তো আমাদের উচিত এই মাহিনে রমজানে বেশি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করা, বুঝে বুঝে পড়া, অধ্যয়ন করা, জীবনের সকল ক্ষেত্রে কোরআনের বিধিবিধানকে বাস্তবায়িত করার চেষ্টা চালানো। মানে অধিক কোরআনে কারীম চর্চার মাস এই মাহিনে রমজান। এরপরে অধিকাংশ মুসলিম সম্পদশালী যারা ধনী
অধিকাংশই তারা এই মাহিনে রমজানে যাকাত আদায় করে থাকে। যাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ফরজ। আবার এই মাহিনে রমজানে শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফাইয়া। সওয়াব অর্জনের শ্রেষ্ঠ মৌসুম হলো মাহিনে রমজান। একদিকে একটা নফল আদায় করলে এই মাহিনে রমজানে অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে সওয়াব, আল্লাহ ওই সওয়াব দিয়ে থাকে। একটা ফরজ যে আদায় করে কমপক্ষে 70টা ফরজের সওয়াব আল্লাহ দিয়ে থাকে। 70 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে যে কোনো নেক কাজ, ভালো কাজ। কেউ এই মাহিনে রমজানে একটা টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করলে অন্য মাসে 70 টাকা ব্যয় করলে যে সওয়াব, কমপক্ষে এই সওয়াব দিবেন, এমনকি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। আর মাহিনে রমজানের বিনিময়ে আল্লাহ কি দিবেন? আল্লাহ বলছেন আসওমু লি ফাইন্নাহু আজজি। আল্লাহ বলেন যে এই রোজা রেখে থাকে আমার বান্দা শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য, সেই জন্য আমি আল্লাহ রোজাদারের জন্য বিনিময় হয়ে যাব। অর্থাৎ এটার বিনিময় স্বয়ং আমি দেব। কত দিনে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এই মহিমান্বিত মাসের অর্ধেকের বেশি বিদায় হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই বাকি অংশটুকু শেষ হয়ে যাবে। তো এই মাহিনে রমজানে সিয়াম সাধনা চালিয়ে যাচ্ছি, আমরা রোজা আদায় করছি। এরপরে যাকাত, ধনী ব্যক্তিরা অধিকাংশ এই মাহিনে রমজানে যাকাত আদায় করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের টাকা কোন কোন খাতে ব্যয় করা যাবে, কোন কোন খাতে ব্যয় করা যাবে না, ওই বিষয়গুলো স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। তো যারা গরিব, ফকির, ফকির বলতে যার কিছু ধন সম্পদ আছে কিন্তু অভাবী, অভাব আছে, ধন সম্পদ কিছু আছে কিন্তু সে অভাবী, তার এই আয় উপার্জন দিয়ে সংসার চলে না, থাকে ইত্যাদি, ওই ব্যক্তিকেও কি যাকাত দেওয়া যাবে। দ্বিতীয়ত হলো মিসকিন। মিসকিন হলো এমন ব্যক্তি যার কিছুই নাই, ধন সম্পদ বলতে কিছুই নাই, একেবারেই নিঃস্ব, ওই ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে। এরপরে আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা তাদের সামাজিক মর্যাদা আছে, কারো কাছে বলতে পারে না, অভাবগ্রস্ত আছে, ঋণগ্রস্ত আছে, ওই লোকগুলো কারো কাছে কখনো কি করে না, হাত পাতে না, চায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন তুবতু সাদাকা লিল ফুকারা'আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতি'উনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া'a মিনাত তা'আফফুফ তা'রিফুহুম বিসীমাহুম لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم। এমন কিছু গরিব লোক আছে আল্লাযীনা উসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে,
আল্লাহর রাস্তায় নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে। লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি, তারা জমিনে কারো কাছে হাত পাততে সক্ষম না, কারো কাছে তাদের সমস্যার কথা তারা প্রকাশ করে না। ইয়াসাবুহুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, তাদের আত্মসম্মান বোধের কারণে মানুষ অজ্ঞতার মাঝে থাকি, যে অজ্ঞতাবশত তাদেরকে ধনী মনে করে, মনে করে যে এরা ধনী, আসলে এরা অভাবগ্রস্ত গরীব। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় অনেক সাহাবায়ে কেরাম যারা আসহাবে সুফার অন্তর্ভুক্ত মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতো দিবানিশি, কোরআন হাদিস তারা চর্চা করত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুহূর্তে কোন হাদিসটা বলেন, কোন আদেশটা বলেন, কোন নিষেধ করেন, এই দিকে শুধু লক্ষ্য রাখতেন, শুধু ইলম অর্জনের জন্য ব্যস্ত থাকতেন। তাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু হুরায়রার অনেক সাথী যারা হাটে বাজারে যাইতো, ব্যবসা বাণিজ্য করত, টাকা পয়সা উপার্জন করত, তারা সচ্ছল ছিল, সম্পদশালী ছিল। আবু হুরায়রা সবচেয়ে প্রেমী ব্যক্তি ছিলেন। যত সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে সর্বপ্রথম যার নাম তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইলম শিক্ষার কাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান অন্বেষণের জন্য সব সময় মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতেন। তো খুব অভাবী ছিলেন। এরকম অনেক সাহাবায়ে কেরাম তারা অভাবী ছিল, কিন্তু কাউকে তাদের অভাবের কথা বলতেন না। অনেক সময় ক্ষুধার্ত অবস্থায় ঘুরে পড়ে যেতেন, তারপরেও তাদের ক্ষুধার জ্বালার কথা তারা প্রকাশ করতেন না। তো তাদের আত্মসম্মান বোধের কারণে তাদেরকে মানুষ ধনী মনে করত। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, উম্মতে মুহাম্মদীদেরকে সজাগ করে দিচ্ছেন যে আল্লাযীনা উরসিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে, ইচ্ছা করলে ব্যবসা বাণিজ্য কাজ কারবার করে আর্থিক উন্নতি করতে পারত, কিন্তু কোরআন হাদিসের মায়ায় তারা এই পথ থেকে দূরে সরে যায় না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, মানুষ অজ্ঞতাবশত তাদের আত্মসম্মানের কারণে তাদেরকে ধনী মনে করে। তারিফুহুম বিসীমাহুম, অথচ তাদের চেহারার দিকে ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে এদের অভাব আছে। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, যে তারা মানুষের কাছে কাকুতি বিনতি করে চায় না, চাইতে পারে না। ওয়া মা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর রাস্তায় যারা কিছু ব্যয় করো না কেন, প্রকাশ্যে ব্যয় করো, গোপনে ব্যয় করো, যা কিছু করো, ফাইন্নাল্লাহা বিহি আলীম, ওই বিষয়ে অবশ্যই আল্লাহ তাআলা অত্যধিক অবগত। এইরকম আত্মসম্মান বোধ সম্পন্ন অভাবগ্রস্ত লোকদের খোঁজ খবর নিয়ে গোপনে গোপনে গিয়ে হলো তাদের খবর নিয়ে অবস্থা জেনে আপনি দান করছেন, দুনিয়ার মানুষ জানে না, কিন্তু আমি আল্লাহ ওই বিষয়ে ভালো জানি। বলি সুবহানাল্লাহ। বর্তমান সমাজে এমন আছে যে
মানুষের কাছে হাত পাতে ভিক্ষা করে, এরকম অনেক লোক অভাবী আছে। আবার তাদের মাঝেও কেউ তাদের টাকা পয়সা সঞ্চিত থাকে, এমনও আছে। আর আত্মসম্মান বোধওয়ালা লোকের মধ্যে অনেক আছে যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, তাদের কোনো সঞ্চিত টাকা পয়সা নেই। তো যাকে যাকাত দেওয়া হবে জানার চেষ্টা করতে হবে যে সে অভাবী কিনা, গরিব কিনা। সামাজিক মর্যাদা আছে কিন্তু অভাবী, সংসার চালাতে কষ্ট, এরকম লোককে যাকাত দেওয়া যায়। এরকম লোককে যাকাত দেওয়া আল্লাহ তাআলা আদেশ করেছেন। যেরকম আল্লাহর রাস্তায় সময় দিচ্ছে, যেমন মাদ্রাসায় দলে বলে গেলেন, বছরের পর বছর লেখাপড়িয়ে থাকতেছে, কোরআন হাদিস শিখতেছে, গরিব জেনে শুনে এরকম গরিব এতিমদেরকে দেওয়া, এতিমখানায় দেওয়া, সেটাও কি এই আয়াতের প্রস্তাব অনুযায়ী জায়েজ। মাদ্রাসা ঘর নির্মাণের কাজে যাকাত দেওয়া জায়েজ নেই, কিন্তু গরিব ছাত্রদেরকে দেওয়া যাবে, গরিব এতিম যারা তাদেরকে দেওয়া যাবে। আর মসজিদ নির্মাণের কাজে যাকাত দেওয়া জায়েজ নাই। কারণ হলো, আমি নামাজ রোজা করতেছি, ইবাদত করতেছি, পরকালে এটার বিনিময়ে জান্নাত পাবো। আর যে মসজিদ করতেছি, এটা আমার একান্ত নিজের ঘরের মতো। নিজের ঘরটাকে যেরকম ভালোবাসে, মসজিদকে তার চেয়ে আরো বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ তাআলা যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানায়, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তো মসজিদ নির্মাণের কাজে যাকাতের টাকা দেওয়া যাবে না। নিজের সংসার খরচের জন্য সারা বছর যেখান থেকে ব্যয় করা হয়, ওইখান থেকেই মসজিদে দান করতে হবে। মসজিদে যাকাতের টাকা দিয়ে আদায় হবে না। এরপরে আপনি জানেন যে একটা লোক অভাবী, গরিব, তাকে আপনি যাকাতের টাকা যাকাতের নিয়তে দিয়ে দিতে পারেন। তাকে বলতে হবে না যে আমি আপনাকে যাকাত দিলাম। কারণ বিশেষ করে যাদের আত্মসম্মান আছে, তাদের আত্মসম্মানে এটা লাগে। শুধু আপনি জানার চেষ্টা করবেন উনি অভাবী কিনা, গরিব কিনা। মনে মনে নিয়ত করবেন যে আমি যাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা যে যাকাত ফরজ করেছেন, সেই ফরজ আদায়ের জন্য আমি দান করলাম, দিলাম। ওই ব্যক্তিকে প্রকাশ্যে বলতে হবে না যে আমি যাকাতের টাকা দিয়েছি, দিচ্ছি। হাদিয়া হিসেবে দিতে পারেন, যাকাত আদায় হয়ে যাবে। এমনি যে ভাই আচ্ছা খোঁজ খবর সম্ভব হলে বিভিন্ন ভাবে খবর নিলেন, ফোন করে খবর নিলেন কি অবস্থা, এবছর এই রমজান কেমন যাচ্ছে, কিরকম কেনাকাটা করছেন। বন্ধু হলে বলবে, সবার সাথে তো বলবে না, বলবে। যেমন যে কোনো একজন লোককে আমাদের এই মহল্লারই একজন ব্যবসায়ী ফোন করেছিলেন, বড় একজন ব্যবসায়ী ছিল, যে লোক তাকে যে কি অবস্থা, হাট বাজার কেমন করতেছেন, কি মানে খাদ্য খান, খেজুর কি মানে খান। বললো ভাই আমি তো নিঃস্ব হয়ে গেছি, একসময় যাকাত দিয়েছি, এখন হাট বাজার করবো এরকম কোনো ব্যবস্থা নাই, কি দিয়ে কিনবো। তা আর তো কোনো কথার দরকার নেই। বোঝা গেল উনি ঋণগ্রস্ত, বিশ্ব অসহায় অবস্থায় আছেন। তো ওনাকে আর প্রকাশ্যে বলতে হবে না যে যাকাতের টাকা দিলাম বা কিছু। খোঁজ খবরে বোঝা গেল উনি সাধারণ গরিবের চেয়ে আরো অনেক নিম্নমানে চলে গেছে। তো আপনি তাকে ঠিক আছে, সমস্যা হয় বলবেন, আল্লাহর রহমতে আমরা চেষ্টা করবো সহযোগিতা করার। বলেন না কেন, এখন কি লাগবে বলেন, এটা এটা কি দেবে কি বলেন, দেখা যাবে যে ঠিক আছে সে রাজি হয়ে যাবে। তো শুধু জানার চেষ্টা করতে হবে
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আর সরাসরি বলার দরকার হবে না যে আমি আপনাকে যাকাত দিলাম। তো সমাজে মান সম্মান নিয়ে আছে অনেক গরিব, তারা চাইবে না। আবার ভিক্ষুকের মাঝে অনেক আছে, বিশেষ করে ঢাকা শহরে এরকম রিপোর্ট পাওয়া যায়, ভিক্ষা করতেছে, টাকার উপার্জন করে ঢাকা শহরে আবার জায়গা কিনে বাড়ি করে। তাহলে জায়গা সুবিধা জাকাত দেওয়া উচিত, জানার চেষ্টা করা উচিত তার অবস্থানটা কি। কারণ এটা হকদার হলো গরিব মিসকিন। এখন ধনী লোককে জাকাত দিলে তো আর আদায় হবে না, এজন্য জেনে শুনে জাকাত দিতে হবে। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়া। তো আত্মসম্মান সম্পন্ন লোককে আপনি যে টাকা দিবেন, তার গলায় খরচ করবেন, অনেক সময় আপনার কাছে খারাপ লাগবে, কিভাবে তার কাছে আমি যাই, কিভাবে পৌঁছাই। আপনি রাত্রে হোক দিনে হোক, বিল-লাইলি ওয়ান-নাহার, রাত্রে যোগাযোগ করলেন, না হয় দিনে যোগাযোগ করলেন, যখনই যোগাযোগ করলেন, প্রকাশ্যে হোক গোপনে হোক ব্যয় করলেন। যাকাত দেওয়া তো ফরজ, এটা আদায় করার পরেও নিজস্ব লোক যারা রক্ত সম্পর্কীয়, যাকাতের টাকা দেওয়ার পর তাদের সমস্যা সমাধান না হলে, অভাব না মোচন হলে, বাকি অংশ থেকে আরো দান করা, সেটা হলো ওয়াজিব। যাকাতের সব দেওয়া হয়ে গেলে, কারো হয়তো 50,000 টাকা জাকাত পাইছে, কারো 1 লাখ 2 লাখ দেওয়ার পরেও নিজস্ব লোক যারা, তাদের সমস্যা সমাধান হয় না, তাদেরকে আরো দেওয়া, বাকি টাকা থেকে দেওয়া ওয়াজিব। এর পরবর্তীতে তৃতীয় পর্যায়ে গিয়ে যেটা দান করবে সেটা নফল দান হবে। আর কাকে কাকে যাকাত দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না, বিশেষ করে আপন ভাই বোন, প্রাপ্তবয়স্ক, সংসার চালাতে কষ্ট, অভাবী, এরকম ভাই বোনকে যাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। এমনকি এদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত, এদেরকে আগে দেওয়ার চেষ্টা করতে হবে এবং অন্যান্যদের তুলনায় বেশি দেওয়ার চেষ্টা করতে হবে। আপনার ভাই বোনদেরই অভাবে থাকে, কিন্তু বাবা দাদা এদেরকে যাকাত দেওয়া যাবে না। কারণ এদের যত সমস্যা, যত অভাব, এই বিষয়ে নিজে এমনি দায়িত্বশীল, দায়িত্ব নিতে হবে। এদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা এমনি করতে হবে। আবার নিজের সন্তানকে যাকাত দেওয়া যাবে না, সন্তানকে তার নিম্নে আরো যত আছে এদেরকেও যাকাত দেওয়া যাবে না। কারণ এদের প্রতি টাকা পয়সা খরচ করা, খাদ্য বস্ত্র ব্যবস্থা করা, এটা নিজ জিম্মাদারি, এদেরকে দেওয়া যাবে না। তো সন্তানকে দেওয়া যাবে না, বাবাকে দেওয়া যাবে না, কিন্তু ভাই বোনকে দেওয়া যাবে যদি প্রাপ্তবয়স্ক হয়, অভাবগ্রস্ত হয়। আর ভাই বোন যদি নাবালেগ হয়, বাবা মারা গেছে, ভাই বোন নাবালেগ, ছোট, বড় ভাই ধনী, সেক্ষেত্রে ছোট ভাই বোন এদের লালন পালনের দায়িত্ব ভাইয়ের উপরে আসে, যেহেতু তারা নাবালেগ। বালেগ হয়ে যাওয়ার পরে তাদের দায়িত্ব তাদের উপরে থাকবে, তারা তখন রুজি রোজগার করবে, নিজের সংসার নিজে চালাবে, না পারলে ভাই যাকাত দিতে পারবে। কিন্তু ছোট ভাই যারা অপ্রাপ্ত বয়স্ক ভাই বোন, এদের দায়িত্ব এমনিতেই পালন করতে হবে। তো এখন ভাই ভাইকে যে যাকাত দিবে, সেখানে বলা দরকার নেই যাকাতের টাকা দিচ্ছেন না কি দিচ্ছেন। আপনি জানেন, আপনার নিয়ত আছে যে আমি যাকাতের ফরজ আদায়ের জন্য দান করলাম, প্রকাশ্যে বলার কোনো প্রয়োজন নাই। তো এই যাকাতের দ্বারা বাহ্যিকভাবে মানুষ মনে করে সম্পদ কমে যায়। আল্লাহ বলেন যাকাতের দ্বারা আল্লাহ সম্পদকে আরো বাড়াইয়া দেন, বলি সুবহানাল্লাহ।
যত মানুষ ঠিক মতো জাকাত দিয়েছে দেয়, দেখা যায় বছরের পর বছর তাদের উন্নতি আর উন্নতি হচ্ছে। জাকাত হিসাব করে দিতে হবে। যেরকম জোহরের নামাজ 6 রাকাত ফরজ, আপনি 3 রাকাত পড়লে আদায় হবে না? হবে হবে না, হিসাব করে করতে হবে। মাগরিব 3 রাকাত ফরজ, 2 রাকাত হইলে হবে না। ঠিক জাকাতটাও হিসাব করে দিতে হবে। যেমন ট্যাক্স, সরকারি ট্যাক্স, এটা বিভিন্ন রকমের হিসাবে বিভিন্ন রকম হতে পারে। ট্যাক্স আর জাকাত কিন্তু এক নয়। ওটা আপনি ট্যাক্স দিচ্ছেন আপনাদের উন্নয়নে, সরকার বিভিন্ন কাজে ব্যয় করবে, কিন্তু জাকাতটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত ফরজ। এই ফরজটা অবশ্যই কি করতে হবে? হিসাব করে আদায় করতে হবে। যদি হিসাব মতো আদায় না করে তাহলে জাকাতের ফরজ আদায় হবে না। যদি সঠিকভাবে হিসাব করতে হবে। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। সেক্রেটারি সাহেব আছে? আচ্ছা, এই যে গেল জাকাতের বিষয়। আর ফিতরা, যে রোজা ফরজ, ফিতরা দেওয়া ওয়াজিব। এই ফিতরার ঘোষণা হয়েছে সর্বনিম্ন মাথাপ্রতি 110 টাকা, আর সর্বোচ্চ 808 টাকার মতো দেখলাম, মানে 800 টাকার উপরে। কিন্তু শিল্পপতি কোটিপতি যারা, তারা যদি 110 টাকা করে দেয়, এটা মানায় না। তারা ওই বড় ধরনের হিসাবেই দিবে। আর এই ফিতরা যা আসে তা দিয়ে বসে থাকতে চলবে না। যে গরিবদের জন্য আরো মন উজাড় করে দান করতে হবে। আল্লাহ রাসূল বলেন, আস-সাকিয়্যু হাবিবুল্লাহ, যে দানশীল ব্যক্তি সে আল্লাহর হাবিব হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, জান্নাতের নিকটে পৌঁছে যায়। বলি সুবহানাল্লাহ। আর আল বখিল, যে বখিল কৃপণ, সে আল্লাহর দোস্ত হয় না, দুশমন হয়ে যায়, জান্নাত থেকে দূরে সরে যায়। কাজেই ফরজ জাকাত দিতে হবে, এরপরে আপনজনের জন্য আরো দান করবে, সেটা ওয়াজিব আদায় হবে, এরপরে নফল। আর যেটা সদকাতুল ফিতর, মাথাপ্রতি সর্বনিম্ন 110 টাকা করে এটা আদায় করা। তো এই যে জাকাত, এটা ইসলামী অর্থনীতির একটি মেরুদণ্ড। মুসলমানরা, সারা দেশের মুসলমান, সারা বিশ্বের মুসলমান যদি হিসাব করে জাকাত দিত, তাহলে এত গরিব পাওয়া যেত না। আবার অনেকে আছে কিছু কিছু করে দিতেই, সে বছরের পর বছর একজনে দিতেই আছে। যে জাকাত দেয় সে হিসাব করে ফেলাটা দেয় না, অল্প অল্প দেয়। আর যে জাকাত খায় জীবন বড়ই খায়, গরিব গরিবই থাকে। যদি কেউ টার্গেট দেয় যে ঠিক আছে, এই লোকটাকে আমি একটা ভ্যান কিনে দিব, একটা রিক্সা কিনে দিব, এইরকম চিন্তা ভাবনা করেও যদি জাকাত দেয়, তাহলে আস্তে আস্তে দারিদ্র বিমোচন করা সম্ভব। তো জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত না থাকার কারণে ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। আর জাকাতকে ধনীরা জরিমানা মনে করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, যখন জাকাতকে জরিমানা মনে করা হবে, তখন বুঝতে হবে যে এটা কিয়ামতের আলামত। জাকাত নামাজ রোজার মতো ফরজ একটা ইবাদত, ওই ইবাদত হিসেবেই পালন করতে হবে। গুনাহ থেকে বাঁচা যাবে, সওয়াবের অধিকারী হওয়া যাবে, আযাব থেকে বাঁচা যাবে। সুতরাং রমজানে রোজা ফরজ, এরপরে যারা ধনী তাদের বছরে একবার যাকাত দেওয়া ফরজ। অধিকাংশ ধনীরা রমজানে যাকাত দেয়। যাকাতের ইয়ে হলো, বছর শেষে আপনার কোন ব্যক্তির কাছে টাকা পয়সা এই পরিমাণ থাকা যে যার বাজার দর 52.5 ভরি রূপার মূল্যের সমান হয়। 52.5
তোলা রূপার মূল্যের সমান হয়। এই পরিমাণ যদি বছরের শেষে কারো কাছে বলতেছি আর জি না রূপার হিসাবটা বেশি হয়। আর স্বর্ণ শুধু 7.5 ভরি হলো হইলে বছরান্তে তাকে যাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ হলে বছরান্তে তাকে যাকাত দিতে হবে। ইচ্ছা করলে আগেও দিতে পারে। ঠিক অন্যান্য যাকাতও ইচ্ছা করলে রমজান ছাড়া এর আগেও দিতে পারে, বছর পূরণের আগেও দিতে পারে। এখন কারো কাছে নগদ টাকা কিছু আছে, নগদ টাকা আছে, আবার কিছু অন্যান্য মুদ্রা আছে, রৌপ্য আছে, স্বর্ণ অন্যান্য মিলে সেটাও যদি 52 ভরি রূপার মূল্যের সমান হয়ে যায় তাহলেও সে যাকাতের আওতায় পড়ে যাবে। এরকম প্রখ্যাত দেশ বরেণ্য মুফতি ফুকাহায়ে ইজামদের মতামত স্পষ্টভাবে কিতাবে দেওয়া আছে। যে এখন রূপার কথা কেন বলা হয়? রূপার নেশাবটা অল্প টাকায় কিন্তু এটা হয়। বর্তমান হিসাব করলে এবছর তো রূপার দাম বেশি, স্বর্ণের দামও বেশি। রূপার 52 ভরি রূপার দাম এখন মনে হয় 2 লাখ টাকার মতো হয়ে গেছে সম্ভবত। রূপার দাম এবার বেশি, স্বর্ণের দাম যেহেতু বাড়ছে। তো ওই টাকা পয়সা এবং রূপ্য মিললেও যদি 52 ভরি রূপার মূল্যের সমান হয়ে যায় তাহলে যাকাত দেওয়া কি ফরজ। আর স্বর্ণ, যার কাছে শুধু স্বর্ণ, সে 7.5 ভরি যদি হয় বা তার বেশি হয় তাহলে তাকে হিসাব করে 2.5% হিসেবে যাকাত দিতে হবে। এরপরে ইতিকাফ, যে রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফাইয়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফাইয়া। মহল্লার তরফ থেকে কেউ ইতিকাফে না বসলে মহল্লার সবাই গুনাহগার হবে। যেরকম জানাজার নামাজ ফরজে কিফায়া, কেউ না পড়লে এলাকার সবাই গুনাহগার হবে, ফরজ তরকে তরকারি হবে। ঠিক অল্প কয়েকজন জানাজা দিয়ে দিচ্ছে, সবার তরফ থেকে আদায় হবে। ঠিক ইতিকাফটা এরকম, মহল্লার তরফ থেকে 1-2 একাধিক লোক বসলো তাহলে সবার তরফ থেকে আদায় হয়ে যাবে। আর যারা ইতিকাফে বসবে সমস্ত গুনাহ থেকে তারা মুক্ত থাকবে। যে ইতিকাফে বসে দুনিয়াবি সমস্ত গুনাহ থেকে তো সে মুক্ত থাকে, শুধু সওয়াব আর সওয়াব অর্জন করতে পারে। কোরআন কারীম তেলাওয়াত করতে পারে, হাদিস পড়তে পারে, নফল ইবাদত করতে পারে, ইসলামী জ্ঞান অর্জন করতে পারে। আর বাইরে থাকতে যত ভালো কাজ করতো ওই কাজগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরেও ইতিকাফের কারণে বাইরে যত ভালো কাজ করার সম্ভাবনা ছিল সবগুলোর সওয়াব তার আমলনামায় লেখা হবে, বলি সুবহানাল্লাহ। কাজেই ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফাইয়া। এখন ইতিকাফের নিয়ত করেছেন এমন কেউ যদি থাকেন তাহলে বলতে পারেন, হাত উঠিয়ে দেখাতে পারেন। আর যদি নগদ কেউ না থাকেন তাহলে চিন্তা ভাবনা করেন, পরে জানাবেন। আজকে তো 16 রমজান চলে যাচ্ছে, 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে মসজিদে পৌঁছতে হবে যিনি ইতিকাফে বসবেন। কাজেই সওয়াবের কাজ হলে এলেম শিক্ষা করা যাবে, সীমাহীন সওয়াব অর্জন করা যাবে এবং এলাকাবাসীও এই উসিলায় গুনাহ থেকে বাঁচবে। তো সময় তো শেষ হয়ে গেছে, সেটা একটু বলবেন কিছু।